জঙ্গলমহলে প্রকৃতিকে সন্তুষ্ট রাখতে করা হয় পাহাড়ের পুজো। হ্যাঁ, প্রকৃতিকে সন্তুষ্ট করতেই পাহাড়ের পুজো করা হয়। প্রতি বছর আষাঢ় মাসের তৃতীয় শনিবার বেলপাহাড়ির কানাইশোর পাহাড়ে পুজো দেওয়া হয় রীতি মেনে। পুজোয় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এবারও ঝাড়গ্রামের বেলপাহাড়ি ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকায় কানাইশোর পাহাড় পুজোয় সামিল হয়েছিলেন কয়েক হাজার মানুষ। প্রতি বছর আষাঢ়ের তৃতীয় শনিবার থেকে 3 দিন ধরে হয় মেলা। মেতে ওঠেন বাংলা, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা রাজ্যের হাজার হাজার মানুষ। ঝাড়গ্রামের বেলপাহাড়ি সীমান্তবর্তী এলাকায় গাররাশিনী, খড়িডুংবি সহ যে সমস্ত পাহাড় পুজো অনুষ্ঠিত হয় তাদের মধ্যে সবচেয়ে বড় পাহাড় পুজো হলো কানাইশোর পাহাড় পুজো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই কানাইশোর পাহাড় পুজো কয়েক হাজার বছরের প্রাচীন। মূলত এখানকার আদি জনজাতি বাসিন্দারা চাষবাসের আগে প্রকৃতিকে সন্তুষ্ট করতে এই পাহাড়ের পুজো করে থাকেন। লোকবিশ্বাস মতে এই পাহাড় পুজো করলে চাষাবাদ ভালো হবে, অতিবৃষ্টিতে কেউ বানভাসী হবে না, হড় বা বান হবে না। তাই চাষাবাদ শুরু করার আগে কৃষিজীবী সবাই পাহাড়ের পুজো দেন। স্থানীয় সূত্র মতে বহু বছর আগে এলাকায় প্রবল বন্যায় ঘরবাড়ি, গরমথান বা গ্রাম রক্ষার দেবতা সমস্ত কিছু ভেসে গিয়েছিল। পাহাড়ের পার্শ্ববর্তী ঢেঙ্গাম গ্রামের বাসিন্দারা সেই সময় পাশাপাশি অন্যান্য গ্রামবাসীদের সাথে সভা করে গ্রাম রক্ষার দেবতাকে এই পাহাড়ে প্রতিষ্ঠিত করেন। সেই সময় থেকে এই পাহাড়ে ঢেঙ্গাম গ্রামের মাহালি সম্প্রদায় পূজারী হিসেবে রয়েছেন। অন্যান্য গরমথানের মতো পোড়া মাটির হাতি, ঘোড়ার মূর্তি উপবিষ্ট করে পুজো দেওয়া হয়। পুজোয় মুরগি বা ছাক বলি প্রথা প্রচলিত রয়েছে। পাহাড় পুজো ঘিরে এখানে বড় আকারের মেলা বসেছে। এই মেলাতে লোকসাংস্কৃতিক অনুষ্ঠানের সমস্ত রকমের বাদ্যযন্ত্র ও কৃষিকাজের নানান সামগ্রী পাওয়া যায়। এই সময় পাহাড় পুজোর অনুষ্ঠানে যোগ দিতে শনিবার থেকে দূর দূরান্ত থেকে লোকজন পুজোর জন্য আত্মীয় বাড়িতে এসে থাকছেন। বেটা আমি যাবো পাহাড় ওই জানে বললো বলছে ঘুরে যা। দেখলাম আগের 2 বছরের তুলনায় 2 বছরে বেশি মনে হচ্ছে। তারপরে আগে তো কোনোদিন উপরে উঠিনি, এবারে উঠে দেখলাম বেশ ভালোই লাগলো। আপনার নাম? এটা নিয়ে আসা আমার 3 বছর। আপনার নাম? রাকেশ চালক।